আগে আগে থাক। না আমি হাসতেছি। আমরা যে গানের দায়িত্বে হাঁটে যাচ্ছি এই গান কাটিয়েছিল, এই গান তোর বাপ কাটিয়েছিল। এত বড় গান আমার বাবা কাটেছিল? তোর বাপ কাটিয়েছিল? আমার বাপ কাটেছিল তো এই এত মাটি ফেলেছিল কারণে। মাটি এত মাটি আমি খাইছিলাম সালারি তোরে দাম ওই কোথাকা। তাতে কিস কিস করেছিল না? যদি আর একটা কথা কইছি তো তোর মুখ আমি সুতোতে সেলাই করে দেবো কিন্তু বলে দিলাম। হ্যাঁ তাহলে আমি শ্বশুর বাড়ি যাই গোস্ত চাবা খাবো নি কেমন? এত পাঁচটা আমার জ্বালাতে জ্বালাতে আসতেছে তাতে আমার সহ্য হচ্ছে না, তুই বুঝতে পারতেছিস না? আচ্ছা তোর এই শাশুড়ি একজন শ্বশুর মাদারকে বিয়ে করেছেন? একটা কথার ধন বিয়ে করেছি কিনা, বিয়ে না করে তোরটা আসলো বলছি। আমার তোরে টাকা টাকা আপনার কোনো ছেলে বিলে হয়নি শ্বশুর মাদার? কপাল আমার কপাল, আমার জামাই কয় না আমার ছেলে পেলে হয়েছে কিনা কষ্ট দেখে আমি কোন দিকে যাই। তোর মানিয়ে অল্প গুঁড়ো করে দেবো কিন্তু একেবারে দেখেছিস? তাহলে আমি শ্বশুর বাড়িতে গোস্ত চাবা খাবো নাকি? গোস্ত চাবা খাবার কি করে? এই যে অবস্থা করতেছো তাতে তাতে তুই বুঝতে পারছিস না যে গোস্ত খাবার কি করে? তোর সাথে মেয়ে বিয়ে দিয়ে আমি ছাই খাই ছাই খাই কাটি গেলেন। আমার কাছে বলেই তো 10 কেজি চাল পাঠা দিতাম। তোর আমি একেবারে সাথে যে বাইরে দাঁত ভাঙে বেলা তোর একেবারে দেখছে না। ওই তাহলে তো বললাম যে দাঁত ফেলা দিলে আমি গোস্ত চাবা খাবো না কেমন? তো দোয়াই লাগে, তো দোয়াই লাগে। আর কথা কইছে তোর দুইটা বাপে ধরেছি, তোর দুইটা পায়ে ধরেছি, আর কথা কইছি, আর কথা কইছি। শোন শোনে ঘটনা হচ্ছে কি যে এভাবে জ্বালাতন যদি করিস তাহলে আর আমি পারবো না। আমি 68,000 গ্রাম মেয়ের বাপ গো বলবো